এই কোরআন মাজিদে কত সূরা আছে আপনারা বলতে পারবেন? সামনেকার লোক বলেন তো, শুনেলেন, কাজ দিবে জীবনে। কত সূরা আছে? 114টা সূরা আছে। জি ভাই, হায় রে মুসলমান, আমরা জানি না যে কোরআনে কত সূরা আছে, কিন্তু এখনই যদি বলি যে আচ্ছা অমুক ফিল্মে কোন হিরোটা আছে, কোন হিরোইন আছে, কত গান আছে একটু বলতো, একবারে পটপট পটপট করে সব বলে দিবে। কিন্তু যেটা আমাদের আসল জীবন, যেই কিতাব পড়ে আমাদের জীবনটা পাল্টিবে, সেই কিতাবটা আমরা জানি না। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু মানুষকে আল্লাহ সৃষ্টি করেননি। আল্লাহর এই পৃথিবীতে, জমিনের ওপরে, আকাশের নিচে কত কোটি 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 আল্লাহ নিজের মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তাদের মধ্যে সবচেয়ে উত্তম ভালো হলো কে? মানুষ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষ মানে আমাদের জন্য থাকার 4টা স্টেজ করেছেন, জায়গা করেছেন। কয়টা? মানুষের থাকার জায়গা কয়টা? জোরে বলেন। 4টে জায়গা হলো। প্রথম নম্বর জায়গা হলো আমার আপনার পৃথিবীর যত মানুষ এসেছেন, আসবেন, থাকার জায়গা হলো মার পেট। এই মায়ের পেট, মায়ের গর্ভ, ওইখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতদিন আমাদেরকে হায়াত দিলেন, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস থাকার পর দ্বিতীয় নম্বর আমাদের জায়গা কি বলেন তো? এই দুনিয়া। দ্বিতীয় নম্বর জায়গা কি আমাদের? দুনিয়া। এবার এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কতটুকু হায়াত দিয়েছেন আমরা জানি না। কোনো মানুষ 50 বছর বাঁচবে, কেউ 60 বছর, কেউ 100 বছর, কেউ 200 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 70 বছর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে যেমন জায়গা দিয়েছেন থাকার পর তৃতীয় নম্বর আমাদের স্টেজ, তৃতীয় নম্বর থাকার জায়গা হলো কি বলেন তো? কবর। জোরে বলেন আপনারা, কবর। চতুর্থ নম্বর জায়গা হবে কি? জান্নাত এবং জাহান্নাম। তো যদি 4টার ব্যাপারে আজকে আমি বলতে যাই তো সূর্য উঠে যাবে, কিন্তু আমি 4টার ব্যাপারে বলবো না। একটাই মাত্র জায়গা, আর এই জায়গাতে আমরা কেমন ভাবে এসেছি, কিভাবে যাব, কেন এসেছি, কেন যাব, এই 2-4টা কথা আলোচনা করে আমি আমার বক্তব্যকে ইনশাআল্লাহ শেষ করব। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, এই পৃথিবীর মানুষ তুমি জেনে রাখো, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। আমার মায়েরা, খালারা, যদি আপনারা থাকেন তো একটু ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা বেশিরভাগ মানুষের মুখস্থ রয়েছে, আছে কি না? মা খালারা বেশি বেশি এটা পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মেলায় মানুষ পড়িতে জানে না, জের জাবার কোনটা লাগাইতে হয় কি লাগাইতে হয় না। মেলায় মানুষ উল্টা পুল্টা পড়ে। কেউ মানুষ দেখবেন পড়বে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কেউ যায়িকাতুল মাউত, কেউ যায়িকাতুল মাউত, মেলা ধরনের পড়ে। খারজা হোক, আয়াতটার মানে অর্থ হলো আল্লাহ বলতে চাইছেন, রে পৃথিবীর মানুষ তুমি অহংকারী করিও না, তুমি ঘামান্ডি করিও না। কেন? মতের মজা তোমাকে চাখতে হবে, মত তোমার কাছে আসবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না, মতের শরবত তোমাকে পান করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে বলছেন। বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথার প্রতি যারা পরিমাণ আমাদের শক সন্দেহ আছে কি? জোরে বলেন, আছে? এই কোরআনটা হলো আল্লাহর কিতাব, আমাদের শক আছে না আল্লাহর কিতাব এটা বিশ্বাস আছে? আল্লাহ কোরআনে প্রথমে বলে দিয়েছেন, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন একটা এমনই কিতাব আল্লাহর পক্ষ থেকে যাতে কোনো রকমের শক সন্দেহ নাই। যেই কোরআনকে মানে তারা মুসলমান, যেই কোরআনের প্রতি ঈমান রেখেছে তারা মুসলমান। যেই কোরআনকে মানে না, যেই কোরআনের প্রতি ঈমান বিশ্বাস রাখে না, তারা মুসলমান নয়। আপনারা 2-4-6 মাস আগে শুনেছেন, যারা বড় বড় মোবাইল চালাইছেন দেখবেন, ওয়াসিম রিজভী না, ওয়াসিম রিজভী
বলেছে এবং সুপ্রিম কোর্টে কেসও করেছিল, দায়ের করেছিল যে এই কোরআনের মধ্যে 26টা আয়াত এমন আছে যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়নি। এটা আল্লাহ নবীর পর, আল্লাহ নবীর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা 26টা কোরআনের আয়াতকে নিজের মনে গড়িয়ে কোরআন মাজিদে লাগিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আহা হা, হে মুসলমান ভাইরা আমার, এই কোরআনের একটা জের যাওয়ার পর্যন্ত যদি আমার আপনার যদি শখ হয়ে যায় তা আমাকে আপনাকে মুসলমান বলা হবে না। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনে বললেন তোমাকে মরতে হবে। এটার পরে বিশ্বাস আছে আমাদের? জোরে বলেন আছে? আচ্ছা, আপনার আশেপাশে গায়ের মুসলিমের বাড়ি আছে কি? আপনারা দেখবেন আমরা যখন আমার মা বাপ দাদা দাদি নানা নানি গ্রামের যখন লোকেরা মারা যায় তখন ওকে ঘাড়ে করে কান্দি চোখ দিয়ে পানি ঝরে আর তাকে নিয়ে যায় আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা পড়ি কি পড়ি না? দেখবেন গায়ের মুসলিম ভাইরা যখন মরবে ওকে যখন কান্ধাতে করে নিয়ে যাবে তখন ওরা বলবে রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত্য হ্যায়। এটা ওদের দোয়া, ওদের মন্ত্র। মানে কি? আমরা যাকে বলি রাম, আমরা যাকে বলি আল্লাহ, ওকে বলে ওরা রাম। রাম নাম সত্য হ্যাঁ, আল্লাহর নামটা হলো সত্য। সবকা यही গত্য হ্যায়। রে দুনিয়ার মানুষ, এই যে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি এটা সত্য, শহরে সত্যি এটা ঘটবে। ও মন ঘুমায় না রে, নামে জপ মাওলার, একে দিন ঘুমাইবার মন, জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায় না রে, নামে জপ মাওলার, একে দিন ঘুমাইবার মন, কবরের মাঝার ও মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন, ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন, জিন্দাগির লাগিয়া ও মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন, কবরের মাঝার ও মন ঘুমায় না রে। সাদ্দাত ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেল, একে একে সব চলে গেল, কবরের মাঝার ও মন ঘুমায় না রে। নারে তাকবীর। ভাই, পৃথিবীতে যত রকম মানুষ এসেছে, ফেরাউন, সাদ্দাত, হামান, কারণ, নমরুদ, এরা বুড়ো বুড়ো বাদশাহ দুনিয়াতে এসে নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল যে আমরা হলাম ভগবান, আল্লাহ আমাদের তোমরা পূজা পাঠ করো। তারাও কি আজ বেঁচে আছে? জোরে বলেন আছে? আপনাদের এলাকাতে কত বড় বড় জোরদার, কত বড় বড় পাহলওয়ান যারা এক কন্ট্রোল করে একাই মাথাতে বোঝা উঠিয়ে নিয়েছে, তারা কি বেঁচে আছে? কেউ বেঁচে নাই, কেউ বাঁচতে পারবে না। এবার আপনারা বলবেন হাজি মাওলানা, আল্লাহ মানুষকে হায়াত দিলেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে জীবন দান করলেন, মানুষ 50 বছর 60 বছর 70 বছর দুনিয়াতে বাঁচলো, এবার আল্লাহ মত কেন দিয়ে দিলেন? কেন লোকটা মরে গেল? কেন আল্লাহ মত দিলেন? কারণটা কি? কেন দুনিয়া থেকে চলে গেল লোকটা? কেন দুনিয়াতে বেঁচে থাকে না? আল্লাহ কোরআনে সূরা মুলক 29 পারাতে দেখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ, মত এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মানুষের একটু পরীক্ষা করব, মানুষের একটু আমি ইমতিহান নেব যে মানুষ দুনিয়াতে সবচেয়ে ভালো আমল কে করছে। এই জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মত এবং হায়াতকে আমি সৃষ্টি করেছি। বন্ধুরে আমার, আজকে আমরা মুসলমান, মতের পরে আমাদের বিশ্বাস আছে। দুনিয়ার এই যে আমরা মুসলমান বাস করি, আমরা বলি এটা আল্লাহর কিতাব, কিন্তু আমার গায়ের মুসলিম ভাইয়েরা বলে যে এটা আল্লাহর কিতাব নয়,
আমরা মুসলমান বলি ধর্ম আমাদের ইসলাম, এটা হলো সত্য ধর্ম। আমার গায়ের মুসলিম ভাইয়েরা মানে না যে না এটা ধর্ম সত্য নয়। আমরা বলি ঈদ বকরিদ আমাদের পূজা, আমার গায়ের মুসলিম ভাইয়েরা বলে যে না এই যে সরস্বতী, মা কালী, মা দুর্গা, এই ধরনের যত পূজা আছে এগুলো হলো আসল পূজা। প্রত্যেক কাজে ইখতিলাফ মতভেদ রয়েছে, কিন্তু দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই সব, একটাই কথা, একটাই জিনিস এমন তৈরি করেছে যাতে হিন্দু মুসলিম সবাই বিশ্বাস করে, সেটার নাম হলো মত।